বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন ভিডিও, নতুন সকালে। আর এখন বাজে হচ্ছে 6:30, ঘুম থেকে উঠেছে হচ্ছে 5:30টায়। তো এখনো কোনো কাজ হয়নি, শুধু ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একদম কাপড় বাসি নাইটি চেঞ্জ করে চলে এসেছি হচ্ছে ঘরে। ছেলের যেহেতু আজকে সোমবার, আজকে থেকে পরীক্ষা শুরু। আজকে হচ্ছে ছেলের কম্পিউটার পরীক্ষা আছে, তো সেই কারণে আর কি ব্যস্ত অনেকটাই। ছেলেকে সকাল সকাল স্কুল তৈরি করতে হবে, তার জন্য ওই দেখো টিফিন, জলের বোতল, বোর্ড, স্কুল ড্রেস সবকিছু বার করে রেখেছি। ওদিকে চাও নিয়ে চলে এসেছি, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো। আর আজকে টিফিনে দেখো বারবন বিস্কুট দিয়েছি। আজকে আছে হচ্ছে মুড়ি ছোলা। তো এখন পরীক্ষার টাইমে বিস্কুট দিলেও কিছু বলবে না, মুড়ি খেতে তো টাইম লাগবে, তো সেই কারণে আজকে বিস্কুট দিয়ে দিয়েছি। তো এইগুলো হয়েছে, এখনো কিন্তু সংসারের কোনো কাজ করা হয়নি। তো আগে ছেলেকে পাঠায় তারপরে করবো। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, ছেলেকে স্কুলে পাঠিয়ে আবার আসছি। এই দেখো বন্ধুরা, বাইরে বেরিয়ে গেছি আর কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর তোমাদের দেখালাম আজকের ওয়েদারটা, তো মেঘলা মেঘলা, এখনো সূর্য মামাও উঠেনি। আর তোমাদের যে প্রথমেই গাছটা দেখালাম গেটের সামনে, তো আমাদের একটা কাগজ ফুলের গাছ লাগানো হয়েছিল। গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছিল, কিন্তু কি বলতো ফুল হচ্ছিল না। তো তারপর আবার ভাই ওই ছোট গাছটা আবার লাগিয়েছে না, ওই গাছের গোড়া থেকে আর কি বেরিয়েছে। আর এই দেখেছো গাছগুলো জলের অভাবে কি অবস্থা, একদম পুরো শুকিয়ে গেছে। আর এই টাইমে কিন্তু গাছগুলোতে গাছ ভর্তি ফুল ফুটতো। তো যাই হোক, জলের জন্য সবারই অবস্থাই খারাপ। তো এই দেখো আমার ছেলে চলে গেল, আমি বলে দিলাম টাটা বাবু, আর ভালো করে পরীক্ষা দিও। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছে। আর এই দেখো এবারে আমি কাজ করতে শুরু করে দিলাম। প্রথমেই আজকে এই বিছানার চাদরটাকে তুলে নেব। তো অনেক কিছু, বেশ কিছুদিন হলো চাদরটা পাতা আছে, কিন্তু এই ঘরে শুই না বলে আছে, নাহলে এতদিন অনেকবার কাঁচা হয়ে যেত। তো সেই কারণে চাদরটা তুলে দেবো, দিয়ে একটা পাতলা পুরোনো চাদরগুলো পাতবো। ভেবেছিলাম নতুন চাদর পাতবো, কিন্তু এই গরমের জন্য আর ইচ্ছা করছে না। আর এই দেখেছো চাদরটা কতটা করে গুছা থাকে, এতটা বড় চাদর। আর এই যে দেখো কিরকম এগুলো বাবু আর কি নোংরা ফেলেছে। বন্ধুরা, আমার বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেল। আর এই গরমের দিনে পাতলা নরম চাদরই ঠিক আছে, নতুন চাদরটা পাতলাম না, কিছুদিন পরে পাতবো বৃষ্টি হওয়ার পরে। এদিকে তো আমি কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে বন্ধুদের ভিডিও চালিয়ে রেখেছি। একদিকে ভিডিও দেখা হচ্ছে, একদিকে সংসারের কাজ করা হচ্ছে, তাই না? কতটা ব্যস্ত যারা ইউটিউব করে। তারপরেও যদি ভিডিওতে একটু ভিউজ আসে তাও কিন্তু বেশ ভালো লাগে, মন থাকে ভিডিও করার। কিন্তু এই ভিউজ দেখে না আর ভিডিও করতে ইচ্ছা করছে না। কতদিন পরে আজকে ডেলি ব্লগ করছি, তোমরা তো সেটা বুঝতেই পারছো। শুধু এই গানের ভিডিও এটা সেটা দেওয়া হচ্ছে আর কি। তো এই গরমের জন্য আর কি ভিডিও করতে ইচ্ছা করছে না। তো চলো সোফাটা পরিষ্কার করে, এই প্যান্টটা করবা না? দেখো আজকে তো লাস্ট দোকান এই সপ্তাহে, তো এগুলো কাঁচা হবে। তার আগে সোফাটা একটু ঠিক করে নিই। এই দেখো বন্ধুরা, এবার একটু ঘরটাকে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। আর ঘরটা এখন মুছবো না, পরে মুছবো। তো তারপরে হচ্ছে যাব রান্নাঘরে রান্না করতে। আর আজকে তো সোমবার, নিরামিষ রান্না, তেমন কিছু রান্না হবে না, রান্নার কোনো ঝামেলা নাই। তো সেই কারণে এই কাজগুলো আমি করে নিই, তারপরে আর রান্নাঘরে যাবো। তো চলো এখন ঝাঁটটা দিয়ে নিই। কত নোংরা বেরোচ্ছে দেখেছো? ওদিকে ও কাজ করছে, আমি চললাম ছাদে তোমার সঙ্গে শেয়ার করতে আমার ফুলের গাছ। কিন্তু আজকে অন্য একটা ফুল শেয়ার করবো, অ্যাডেনিয়াম ফুল গাছ শেয়ার করছে না, আজকে করছে একটা ক্যাকটাস ফুলের গাছ। এই গাছটা আমি অযত্নে রেখেছিলাম অনেকদিন ধরে, মানে আগে বছর ফুল ফুটেনি, এবছর আমি একটা প্লাস্টিকের টবে করে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, এবছরে হট করে দেখছি মানে ফুলটা ফুটেছে। একটা ফুল কত সুন্দর কালার, মানে পুরো কমলা কালারের ফুলটা, দেখে খুব ভালো লাগছে, তাই তোমার সঙ্গে শেয়ার করলাম। তাই দেখো অপ্রয়োজনীয় একটা গাছ আমি রেখেছিলাম এখানটায়, তো সেই গাছে এত সুন্দর একটা ফুল ফুটবে এটা ভাবা যায় না। তো এরকমই হয় বন্ধুরা, তাই না? তো খুব ভালো লাগলো, তোমার সঙ্গে তাই শেয়ার করলাম। তো কেমন লাগলো প্লিজ ফুলটা কমেন্ট করে তোমার জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। নিচে এসে আমি অবাক, দেখো বন্ধুরা আজকে রান্নাবান্না করবে না, আমি কি খাবো না? আজ রান্নাবান্না বাদ দিয়েও বাসন রাখা এই ঝুড়িটা পরিষ্কার করছে। দেখি ওকে জিজ্ঞাসা করি কী বলছে দেখি। আজকে তো সোমবার, তেমন কিছু রান্নার ঝামেলা নেই, সেই কারণে ভাবলাম আগে এই কাজটা করে নিই। তারপরে আজকে গোটা রান্নাঘরটাই পরিষ্কার করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি এই গরমের মধ্যে। তো প্রথমেই ভাবলাম এই বাসন রাখার ঝুড়িটা বেশ কিছুদিন মোছা হয়নি, এটাই আর কি মুছে নিলাম। তারপরে হচ্ছে রান্না করব। আর যত বাসন আছে সমস্ত বাসনগুলোই কিন্তু মেজে ধুয়ে তুলে রেখে দেবো, যে কটা লাগে সেই কটাই রাখবো। আর রান্নাঘর
রান্নাঘরে যত বাসন থাকে কিন্তু তেল চিটা হয়ে যায়। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসছে পাট শাক, আজকে রান্না করব। তো পাট শাকটা হচ্ছে তোমাদের দাদাভাই আর কি আমাকে বেছে দিচ্ছে। আর এইদিকে দেখো আমার কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে, তাই না বলো? আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে সব থেকে কিন্তু বেশি ভালো লাগে। আজকে এই গরমের মধ্যে রান্না করব একটা স্বাস্থ্যকর রেসিপি, সেটা কি সেটাই দেখে নাও। এই দেখো পটল, আলু, ডাঁটা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি কড়াইও কিন্তু বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি পটলগুলা একটু আগে লাল লাল করে ভেজে নেব। তো করব হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল। তো কিভাবে করি সেটাই তোমরা একটু দেখে নাও। তো এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, তারপর আলু আর ডাঁটা একসাথে ভেজে নিলাম। আর এদিকে কিন্তু ভাত আমার টকবক টকবক করে ফুটছে। তারপরে দিয়ে দিলাম একটু আদা জিরা বাটা। তো একটু মশলা না দিলে না একটু কেমন গন্ধ করে মুগের ডাল, সেই কারণে অল্প সামান্য পরিমাণে একটু আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এগুলোকে। আর এই দেখো মুগের ডালটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো মুগের ডালটা ধোয়ার পরে এই আলু ডাঁটার মধ্যে দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নেব ডালটাকেও। তো এই দেখো এখন আমি ডালটা ভেজে নিই, তারপরে আবার আসছি। তো ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তো ভাজার পরে দিয়ে দেব হচ্ছে জল। তো এই দেখো জলও দিয়ে দিলাম। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে যে ডালগুলো কড়াইয়ের গায়ে লাগা ছিল সেগুলোকেও ভালো করে ছাড়িয়ে দিলাম নিচের দিকে। তো খুন্তিটাও ধুয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো হচ্ছে লবণ, আর হলুদটা সিদ্ধ হওয়ার পরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরাটাও। তো কাঁচা লঙ্কাটা আগে দিলে গলে যায় আর খুবই ঝাল হয়ে যায়। তো চলো লবণ টবণ দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিই। আমি এখানে 10 থেকে 15 মিনিট এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো এই দেখো বন্ধুরা চলে আসলাম একদম রান্নার লাস্ট পর্যায়ে। আর এখানে দিয়ে দিলাম আমি একটু ঘি। তো আমি যেহেতু ঘি খাই না সেই কারণে আমার জন্য তরকারিটা কিন্তু তুলে রেখে দিয়েছি। আমি সবজিও খাই না সেই কারণে ডাল আর আলু তুলে রেখেছি। আর এখানে দেখো আলু পটল কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ভাজা হবে। আর হবে পাটের শাক। তো এই দেখো ডালটা কিন্তু আমি ঢেলে নিলাম। তোমাদের দাদাভাই খেয়ে বলছে ভালোই টেস্টি হয়েছে, নিরামিষ দিনে এরকম ডাল খেতে বেশ ভালোই লাগে। তো তোমরাও এরকমভাবে রান্না করে খাবে, দেখবে বেশ ভালোই লাগবে। আজকে তোমাদের সাথে পাট শাক রান্নাটা শেয়ার করতে ভুলে গেছি। তো এই দেখো আমার পাট শাক রান্না কমপ্লিট। আর আজকে শুকনো শুকনো করেই পাটের শাকটা রান্না করেছি। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আর নিয়ে চলেও এসেছি। এবার হচ্ছে আমরা সবাই একসাথে খাবো আজকে 3 জনা মিলে। আর গরমের জন্য কিন্তু একদম নর্মাল রান্না, আলু পটল ভাজা, পাটের শাক আর হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল। তো এই হচ্ছে, আর সাথে পাঁপড় ভাজা তো থাকেই, ওটা আর কিছু বলার নেই। তো এই হচ্ছে আমাদের নিরামিষ দিনে গরমের মধ্যে নর্মাল রান্না বান্না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। এবার তোমাদের দাদাভাই যাবে হচ্ছে দোকান। আর বন্ধুরা একটা কথা তোমাদের কাছে জিজ্ঞাসা করা যাচ্ছে, বৈশাখ মাস প্রায় শেষ হতে চললো, এবছরে কি কাল বৈশাখী ঝড় বৃষ্টি হবে না? এই জানে কবে হবে না হবে। আমাদের এখানে কিন্তু রবিবার না অন্যজাতে হচ্ছে, আমাদের এখানে এখনো হয়নি। রবিবারে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আজ সোমবার তাও বৃষ্টি হয়নি। কিন্তু ওয়েদারটা রোদ্দুরটা নাই, কিন্তু ঢ্যাপসা একটা গরম, ওই মানে গরমটা আছেই। আর এই গরমের স্পেশাল রেসিপি শেয়ার করেছি আমার সঙ্গে, হচ্ছে মুগ ডালের সবজি দিয়ে রেসিপি। তো ভালো লাগলো খেতে, অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু এরকম খাই, এই ডালের ভিতরে সয়াবিন দিয়ে দিলে আরো কিন্তু টেস্টি হতো। হ্যাঁ সেটা হয়, সেটা দেওয়া হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, মানে এতটা গরম বেশি বড় করছে না, বড় মানে কি টেনে নিয়ে যাচ্ছে না, সকালে শেষ করে দিচ্ছি। আর গরমের মধ্যে ভিডিও করতে ভালো লাগছে না, প্রচুর কাজ। তো দেখতে পেলে সকালবেলায় রান্নাঘর পরিষ্কার করছিলাম, তো শুধু ওইটুকুই হয়েছে, এখনো অনেকটাই পড়ে আছে। তো এখন আমি রান্নাঘর পরিষ্কার করবো, ঘরগুলো সব মুছবো, বাসন মাজবো। তো খাওয়া কমপ্লিট হলে কি হবে, আর তো বাদবাকি কাজ পড়েই থাকে। তো বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই।